আজকে আমরা যে রেসিপিটা তৈরি করতে চলেছি একেবারে সহজ, 2-3 মিনিটে তৈরি হয়ে যাবে। চিড়ে ভাজা। সন্ধেবেলায় আমরা প্রতিদিন আমাদের মুড়ি খেতে ভালো লাগে না, বা অনেকে অসুস্থ মানুষের একটু মুখের স্বাদ পরিবর্তনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এই চিড়ে ভাজার রেসিপিটা কিন্তু ভালো লাগবে। দেখুন, কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা, ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ সাদা তেলে আমি দিয়ে দিয়েছি। এরপর একটু ঘি মিশিয়ে দিচ্ছি, সামান্য ঘি মিশিয়ে দিলাম। দিয়ে তাতে আমি চিড়েগুলো দিয়ে দেব। চিড়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে চিড়েগুলোকে একটু নাড়তে হবে কড়াই, সামান্য এইভাবে তেলের সাথে, যাতে সামান্য মিশে যায় সেটা দেখতে হবে। হালকাভাবে আস্তে আস্তে চিড়েটা নাড়তে থাকবেন। এরপর এতে এবার যে যে উপাদানগুলো আমি দিচ্ছি সেটা একটু লক্ষ্য করবেন। প্রথমে আমি দিচ্ছি ভাজা ছোলা, একেবারে খোলা ছাড়ানো অবস্থাতে দিয়ে দিলাম। এরপর বাদাম দিলাম, দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি, আরেকটু নেড়ে নিলাম। নিয়ে এইভাবে নাড়তে নাড়তে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা তো পরিমাণ মতো দিতে হবে, নিজেকে সেটা বুঝতে হবে। মাঝে মাঝে স্বাদটা একটু দেখে নিতে পারেন যে কতটা কি নুনের স্বাদটা পাওয়া যাচ্ছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু নাড়তে থাকলাম। কাঁচা লঙ্কা যেটা দেওয়া হয়েছে সেটাও দেখে নেবেন, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরপর দিচ্ছি পাঁপড়। পাঁপড়টা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, ছোট ছোট পিস করে রেখেছি। এই পাঁপড়গুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু নাড়তে থাকছি। কিছুক্ষণ নাড়ার পর বুঝতে পারবেন যে একটুখানি হলদে হলদে ভাব হবে বা লালচে লালচে ভাব হতে পারে, এবং সামান্য একটুখানি চিনি মিশিয়ে দিলাম। চিনিটা সামান্য মিশিয়ে দিলাম, তাহলে স্বাদটা আর একটু ভালো হবে। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ, মোটামুটি 2-3 মিনিট রাখার পর তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এবং মনে রাখতে হবে যে একেবারে গরম গরম পরিবেশন করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না, স্বাদটাও পাওয়া যাবে না এবং চিড়েগুলো কিন্তু মিয়ে যাবে। সেক্ষেত্রে একেবারে কুড়মুড়ে যদি খেতে চান এবং তরতাজা থাকবে, সেই অবস্থায় গরম গরম পরিবেশন করুন সন্ধেবেলায় মুখের স্বাদ পরিবর্তনের জন্য। মোটামুটি তৈরি হয়ে গেছে আজকে চিড়ে ভাজা রেসিপি।